আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনারা সকলেই লক্ষ্য করছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একটা নতুন ইসলামিক বিষয় নিয়ে বেশ চর্চা চলছে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগের নবী ছিলেন নাকি ছিলেন না। লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশের আলেম ওলামাদের আচার আচরণ দেখে এই তর্কটাকে খুব স্বাভাবিক বলেই মনে হয়েছে। কারণ জানি না, কোনো এক অজ্ঞাত কারণে বাংলাদেশের আলেম ওলামারা আর ইসলাম চর্চার জন্য ইসলামকে নিয়ে চর্চা করা, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য ইসলামকে নিয়ে চর্চা করা, ইসলামের স্বার্থে ইসলামকে নিয়ে চর্চা করা, মুসলমানদের সাথে ইসলামকে নিয়ে চর্চা করা, এগুলো সব প্রায় ভুলেই গেছেন। অধিকাংশ আলেম উলামা প্রতিনিয়ত নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছেন এবং সেই বিতর্ক নিয়ে সারা দেশময় আলেম উলামাদের মধ্যে, সাধারণ তলিবুল ইলমদের মধ্যে এবং একদম সাধারণ মানুষের মধ্যেও বিতর্ক চলছে। এবং যেহেতু তাদের ভাষার সাথে আমাদের ভাষার একটা মিল আছে, আমরা উভয়ই বাঙালি, সেই জন্য সেই তর্কের আঁচ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসেও পড়ছে। যেমন এখন বিতর্ক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবী ছিলেন কিনা। এর আগে বিতর্ক হয়ে গেল ইমামে আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন কিনা। তার আগে একটা বিতর্ক হয়ে গেল কি আলী হাসান উসামার সাথে ব্রাদার রাহুলের তারাবি কত রাকাত, সেই নিয়ে একটা বিতর্ক হবে, সেই নিয়ে একটা আলোচনা হলো। আবার তার আগের সাহাবা একরামরা মিয়ারে হক ছিলেন কিনা, সেই নিয়ে আলোচনা হয়ে গেল। আপনি এইভাবে যত পিছনে যাবেন দেখতে পাবেন লাগাতার একটার পর একটা বিতর্ক চলছে এবং আগামীতেও আপনি যখন দেখবেন লক্ষ্য করবেন যে সেখানে প্রচুর মানুষ আবার নতুন নতুন বিতর্ক করে সেই বিতর্কে মুসলমানদের মধ্যে বিভেদকে, মুসলমানদের মধ্যে মতানৈক্যকে বাড়ানোর কাজ করছেন। এই জন্য আমি নিজে নিয়ত করেছিলাম, এই যে নতুন বিতর্ক হচ্ছে, এই বিতর্কে আমি কোনোভাবেই অংশগ্রহণ করব না, না এটা নিয়ে ভাববো, না এটা নিয়ে কথা বলবো, না এটা নিয়ে আলোচনা করব। কিন্তু লক্ষ্য করলাম যে কয়েকজন মানুষ, যে মানুষগুলো নিজের পরিচয় দিচ্ছেন না, তারা তাদের ফেক আইডি থেকে অপরিচিত নাম দিয়ে, অন্য নাম দিয়ে, এমনকি নিজের নাম প্রকাশ না করে আমার একটা পুরাতন ভিডিও ক্লিপকে সামনে নিয়ে এসে আমাকে সেই বিতর্কের মধ্যে টেনে হিঁচড়ে নামাচ্ছেন এবং সেটাকে তারা প্রচার করে আমাকে গুস্তাখে রসুল প্রমাণ করার চেষ্টা করছেন, অন্য চিন্তা ভাবনার মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন। আমি এই ধরনের মানুষগুলোর মধ্যে কোরআন শরীফের সেই আয়াতের বাস্তবায়নটা খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, যে উম্মতের মধ্যে একটা শ্রেণী থাকবে যাদের হৃদয়ে বক্রতা আছে, তারা কোরআন শরীফের যে উম্মাহাত গুলো আছে, যে মূল আহকামে শরঈয়া আছে, সেগুলোকে নিয়ে চর্চা না করে, সেইগুলোকে হেফাজত করার জন্য কাজ না করে, বরং যেগুলো মুতাশাবিহাত সেইগুলোকে বারবার সামনে নিয়ে এসে ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তা'ওয়িলি, তারা এগুলোর ব্যাখ্যা খুঁজতে চান এবং পক্ষান্তরে তারা আসলে ফিতনাকে টেনে নিয়ে আসেন। আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের যেমন এক শ্রেণীর আলেম এই কাজটা করছেন, ফিতনা ছড়াচ্ছেন, ঠিক একইভাবে আমাদের এলাকারও কিছু নাম প্রকাশ না করা ব্যক্তি এই কাজগুলো করছেন। আর আমি জানি কেন তারা নিজেদের নাম প্রকাশ করছেন না। তার কারণ, যে ব্যক্তিগুলো আজকে বেনামে বিভিন্ন পেজ থেকে আমার বিরোধিতা করছেন, আমাকে গুস্তাখে রাসূল প্রমাণ করার চেষ্টা করছেন, আমার আকীদার ভুল ধরার চেষ্টা করছেন, যদি তারা তাদের নিজের নামে এই কাজ করেন, তাহলে তাদের আকীদা এত দুর্গন্ধময়, এত পচনশীল এবং তাদের আকীদার জন্য মানুষজনের কাছে তারা এত বেশি ঘৃণিত যে লোক তাদেরকে বলবে যে তুমি তার কি করে ভুল ধরছো, তোমার নিজের ভুলগুলো তো তুমি ধরো, তুমি এত বড় বড় ভুল করে রেখে দিয়েছো, তুমি এমন এমন অন্যায় করে রেখে দিয়েছো, তোমার আকীদা এমন দুর্গন্ধময় যে সেই দুর্গন্ধে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তুমি সেইগুলোকে তো পরিবর্তন করো, তুমি তো নিজেকে সংশোধন করো, অন্যের ভুল ধরা তো তোমার আর কোনো প্লেস নেই, তুমি তো সেই পজিশনেই নেই যে অপরের ভুল ধরবে। তো এই শ্রেণীর মানুষগুলো ভুল ধরার চেষ্টা করছে আমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের আগে নবী মানতাম না। যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের আগে পর্যন্ত কাসাইরিন নাস, অন্য সমস্ত আম মানুষের মতো মনে করতাম।
এটা তারা প্রচার করার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে তারা একটা ভিডিও ব্যবহার করছেন, যে ভিডিওতে আমি বলেছি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল হয়েছেন 40 বছর বয়সে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী হয়েছেন 40 বছর বয়সে। তো এই ভিডিওটাকে তারা সামনে নিয়ে এসে কি বলছেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের আগে পর্যন্ত অন্য সাধারণ মানুষ ভাবতাম। আজকে ওই মানুষগুলোই যদি আমার অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য বক্তব্যগুলো বা অন্যান্য লেখাগুলো শুনতো, তাহলে দেখতে পেত আমি বহু জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের জীবনের কথা আলোচনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবী বলে সম্বোধন করেছি। আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানেও অনেক লেখা, অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আমি বারবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবী বলে সম্বোধন করেছি। যদি আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের আগে পর্যন্ত সাধারণ মানুষ ভাবতাম, যদি সেই সময়ে আমি তাকে নবী না ভাবতাম, তাহলে আমি তাকে মোটেই শিশু নবী বলে সম্বোধন করতাম না। বরং আমি তাকে তার জন্ম থেকে নবী বলে বিশ্বাস করি বলেই তো তাকে বলেছি শিশু নবী। তাহলে এখানে আমি কেন এই কথা বললাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হয়েছেন 40 বছর বয়সে? এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এখানে যে আলোচনাটা করছিলাম, ওই আলোচনাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রসুল হয়েছেন সেটা নিয়ে আলোচনা ছিল না, বরং আলোচনাটা ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হামেদা, প্রশংসনীয় যে চরিত্র মুবারক ছিল, সেই চরিত্র তার জন্ম থেকেই কতটা সুন্দর ছিল সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কথা বলেছি। আমার ওখানে উদ্দেশ্য ছিল যে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পেয়েছেন, তার উপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, যখন তিনি মানুষকে কোরআনের এবং ইসলামের আহকাম শেখাতে শুরু করেছেন, তখন থেকেই যে তিনি নতুন করে সুন্দর আখলাক গ্রহণ করতে শুরু করেছেন, তার জীবনযাপন পরিবর্তন করেছেন তা নয়, বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম চরিত্রের দিক থেকে, আচার আচরণের দিক থেকে, কথাবার্তা সব দিক থেকে ছিলেন একটা উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। এটাকেই আজকে মিসরিপ্রেজেন্ট করে অন্যভাবে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমি নাকি 40 বছর বয়সের আগে পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ মনে করতাম। কিন্তু বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু পরিমাণ কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়ার সুযোগ দিয়েছেন, যতটুকু তৌফিক দিয়েছেন, তার ভিত্তিতে এবং সারা পৃথিবীর যে কোনো আলেমের কোরআন ও হাদিস একটু চর্চা করলেই তার ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী ছিলেন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীরে নবুয়তটা লিখে দিয়েছেন। আর এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে খাস নয়, বরং প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকদীর লেখা হচ্ছিল সেই সময়তে সৃষ্টির পূর্বেই প্রত্যেকটা নবীকে তিনি নবী হিসাবে নির্ধারণ করে দিয়েছিলেন। আর আমি এই যে কথাটা বলছি, এই কথাটা আছে কোথায়? কোরআন শরীফে স্পষ্টভাবে আছে। এই বিষয়টাকে বুঝতে গেলে আপনাকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো নবুয়ত যে জিনিসটা, নবুয়তের যে মর্যাদাটা, এটা হলো কি হিবাতুন রব্বানিয়াতুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একটা নিয়ামত। এবং এই নিয়ামতটা কেমন? আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে থেকে কয়েকজনকে বেছে তাদেরকে নবী হিসাবে নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। সূরাতুল হজ আয়াত নাম্বার 75। এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ ফেরেশতাদের মধ্যে থেকে কয়েকজনকে রাসূল হিসাবে নির্বাচন করেছি, যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আমি মানুষদের মধ্যে থেকে কয়েকজনকে রাসূল হিসাবে নির্বাচন করেছি, যেমন পৃথিবীর সমস্ত নবীগণ। এখানে উল্লেখ্য ফেরেশতাদেরকে যে রাসূল হিসাবে নির্ধারণ করেছি, এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে দুনিয়াতে নবীদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব হিসাবে চিহ্নিত করেছেন। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বললেন যে আমি ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে কয়েকজনকে রাসূল হিসাবে নির্ধারণ করে দিয়েছে। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইমরানের বংশকে
এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকে সমস্ত পৃথিবীর মানুষের উপরে নবী হিসাবে নির্বাচন করেছি, বেছে নিয়েছি। আবার আরেকটা আয়াত যদি আমরা দেখি সূরাত সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বললেন যে ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, তারা ছিলেন আমার বেছে নেওয়া সর্বোত্তম মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে বোঝা গেল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, এবং সেটা কিসের ভিত্তিতে বেছেছেন? তাদের কোনো আমলের ভিত্তিতে, তাদের কোনো আখলাকের ভিত্তিতে, তাদের কোনো ইলমের ভিত্তিতে, তাদের কোনো চরিত্রের ভিত্তিতে না, এমন কোন স্পষ্ট কথা কোরআন শরীফের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নবীদেরকে বেছেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন যে কাকে তিনি রিসালাতের দায়িত্ব দেবেন, কাকে তিনি রাসূল করবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কে নবী হবেন, কে রাসূল হবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইলম আছে এবং যে ইরাদা আছে, সেই ইরাদাতে সৃষ্টির বহু পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রিসালাতটা বা নবুয়াতটা কারণ নিজের পরিশ্রম করে অর্জিত কোনো মর্যাদা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস এখানে বোঝা গেল, সেটা হচ্ছে কারো নবী হওয়াটা, কারো তাকদীরে নবুয়াত লিখে ফেলাটা বা কারো তাকদীরে রাসূল হওয়াটা লিখে ফেলাটা, এটা তাকদীরের বাসিত বিষয়, এটা মুরাক্কাব বিষয় নয়। একটু ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হিদায়াত। আর মুত্তাকিন কারা? যারা গায়বের উপরে ঈমান আনে, যারা নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পত্তি দিয়েছেন সেই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আবার অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া হবে তাদের জন্য কোনো ভয় নেই। এবং আল্লাহর ওলি কারা হবেন, আউলিয়া কারা হবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন এবং যারা তাকওয়া অবলম্বন করে। এখানে লক্ষ্য করুন আল্লাহ তাআলা এক জায়গায় মুত্তাকিদেরকে কি বললেন? মুত্তাকি কারা? যারা ঈমান আনবে, যারা নামাজ পড়বে, যারা যাকাত দেবে, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আউলিয়া কারা? যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে। তাহলে এখান থেকে বোঝা গেল কারো মুত্তাকি হওয়াটা, কারো আউলিয়া হওয়াটা, এটা তাদের তাকদীরে মুরাক্কাব অবস্থায় আছে। যদি তারা ভালো কাজ করে, যদি তারা এই শর্তগুলো পূর্ণ করে, তাহলে তাদের তাকদীরে এটা এসে যাবে, তারা এইটা হয়ে যাবে, তারা মুত্তাকি হয়ে যাবে, তারা ওলি হয়ে যাবে। কিন্তু নবীদের ক্ষেত্রে এমনটা বলা নেই, বরং নবীদের ক্ষেত্রে কি বলা হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেছে নিয়েছেন, তাদের কোনো আমলের উপরে এটা মাশরুত নয়। তাহলে এই বিষয়টাকে যদি সামনে রাখা হয় তাহলে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ তারা তাদের আমলের ভিত্তিতে নবী নন, বরং তারা নির্ধারিত, সৃষ্টির পূর্ব থেকে নির্ধারিত তারা নবী। সেই জন্যই আমরা লক্ষ্য করি যে কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে আসার পূর্বেই নবী হিসাবে ঘোষণা করেছেন। যেমন উদাহরণস্বরূপ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা যায়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, বললেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, বললেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র বংশধর দান করুন। আপনি তো দুআর শ্রোতা, তথা আপনি দোয়া শোনেন বা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন। সেটা কোরআন শরীফের মধ্যে এসেছে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। ফেরেশতা এসে বললেন, ওই অবস্থায় যখন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিচ্ছেন, যিনি কেমন হবেন? যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথার
সত্যায়ন করবেন এবং তিনি একজন নেতা হবেন এবং তিনি নারী সংসর্গ বিবর্জিত হবেন এবং তিনি একজন পুণ্যবান নবী হবেন। তখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মই হয়নি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলেই সম্বোধন করলেন। আবার আমরা যদি লক্ষ্য করি হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে জবাই করতে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার পরীক্ষায় পাস করেছো, সফল হয়েছো, সুতরাং আল্লাহ তাআলা তাকে একটা সুসংবাদ দিলেন। এবং সেই সুসংবাদটা কি ছিল? অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুণ্যবান নবীর সুসংবাদ দিলাম, যিনি হচ্ছেন হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আমরা যদি দেখতে পাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাজানকে মাজাজি শব্দে জানিয়ে দিয়েছেন যে তার সন্তান একজন নবী হতে চলেছেন। যেমনটা কোরআন শরীফে সূরা মারইয়ামের মধ্যে এসেছে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো যে আপনার কোনো স্বামী না থাকলেও, আপনি কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক না করলেও, আপনি বাতুল, আপনি কুমারী, আপনি পবিত্রা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অবস্থায় একটা সন্তান দেবেন এবং এটা আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। এবং সেই সন্তানটা কেমন হবে? আয়াতাল লিন-নাস, মানুষের জন্য একটা নিদর্শন হবে। এখানে নিদর্শন অর্থ তিনি নবী হবেন। তো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীদের যে উদাহরণগুলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা তাদের জন্মের পূর্বেই তাদেরকে নবী হিসেবে ঘোষণা করেছেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তাকে নবী হিসেবে ঘোষণা করা হয়েছিল। যেমনটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এবং আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরাতুস সাফের মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যে আমি আমার পরবর্তীতে আগমনকারী একজন নবীর সুসংবাদ দিতে এসেছি যার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন এবং অন্যান্য নবীদেরকেও দুনিয়াতে আসার পূর্বে রাসূল হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে অন্যান্য নবীগণ তারা যখন শিশু ছিলেন, শৈশব কালে ছিলেন, এই শৈশব কালের থাকার অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী হিসেবে ঘোষণা করেছিলেন। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কোরআন শরীফের সূরাতুল কসসের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যে সময়তে সদ্য ভূমিষ্ঠ প্রত্যেকটা শিশুকে হত্যা করা হচ্ছিল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাকে জানিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও এবং তার ব্যাপারে কোনো যখন ভয় পাবে, তার জীবনের ব্যাপারে ভীতি আসবে, তখন তাকে কি করবে? ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে সমুদ্রে ফেলে দেবে তথা নীল নদীতে ফেলে দেবে। আর ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবে না, চিন্তা করবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি তাকে রাসূল হিসাবে নির্ধারণ করে দিয়েছি। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য ভূমিষ্ঠ। আল্লাহ তাআলা তাকে কি বলেন? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে মুরসালিনদের অন্তর্ভুক্ত করেছি। আবার একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদম সদ্য ভূমিষ্ঠ ছিলেন, তাকে কোলে নিয়ে তার আম্মা জান আলাইহাস সালাম যখন নিজের কওমের কাছে ফিরে আসলেন, সেই সময়তে তার কওমের সামনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুখ থেকে ঘোষণা করেছিলেন, যেটা তার মুজিজা ছিল, যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সূরা মারইয়াম আয়াত নম্বর 30। এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সদ্য ভূমিষ্ঠ, তিনি কি বললেন? যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কিতাব দিয়েছেন এবং আমাকে ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে তিনি নবী করেছেন।
তো এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত হলো যে একজন নবীর জন্মের আগে থেকে তাকে নবী হিসাবে ঘোষণা করা, তার শৈশবে তাকে নবী হিসাবে ঘোষণা করা। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার শৈশব থেকেই, তার জন্ম মুবারক থেকেই তাকে নবী রেখেছিলেন, এর প্রমাণও কোরআন শরীফের মধ্যে আছে। সূরাতুদ দুহার মধ্যে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে তোমাকে কি আমি আল্লাহ ইয়াতীম হিসাবে পাইনি? তুমি তো ইয়াতীম ছিলে, ফাআওয়া, আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি। একজন মানুষ কখন ইয়াতীম থাকে? যখন সেই মানুষটা নাবালক থাকে। যখন একজন মানুষ সাবালক হয়ে যায় তখন তাকে আর ইয়াতীম বলা যায় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইয়াতীম কখন সম্বোধন করলেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন, এবং শিশু অবস্থায় ওই ইয়াতীম সময়তে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কেন আশ্রয় দিচ্ছেন, কারণ তিনি নবী, তিনি রাসূল, আল্লাহ তাআলার দরবারে সেটা নির্ধারিত ছিল, সেই জন্যই তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এটাই আমার আকীদা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্ব থেকে নবী হিসাবে ঘোষিত ছিলেন, এবং শৈশবেও তিনি নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে ঘোষণা করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার কখনোই কোনোদিন এমন আকীদা ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগে পর্যন্ত অন্য সবার মতো মানুষ ছিলেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এটা দেখতে পাই, এবং আজকে কেউ আমাকে শিখিয়ে দেবেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমি বহু বছর আগে থেকেই এই রিওয়ায়াতগুলো জানি, এই আয়াতগুলো জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, সেই সময় তার মধ্যে এমন কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি, তার সাথে এমন কিছু ঘটেছে যেগুলো তার রিসালাতের প্রমাণ দেয়, এবং কোথাও কোথাও তার শৈশবে এমন কিছু ঘটেছে যেখানে স্পষ্টভাবে, জাহেরি ভাবে তাকে নবী হিসেবে ঘোষণা করা হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, এখানে যেটা সব থেকে বেশি উল্লেখ করা যায় সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি জন্মের পূর্বে থেকেই, দুনিয়াতে আসার পূর্ব থেকেই নবী ছিলেন। যেমন একটা হাদিস আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে, এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। রাবি হচ্ছেন হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মুল কিতাবে নবী হিসাবে নির্ধারিত, যখন ওয়া ইন্না আদামা লা মুনজাতিলুন ফি তিনাতিহি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাটির খামির অবস্থায় ছিলেন। এই রিওয়ায়াত আমরা আগে থেকে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী হিসেবে নির্ধারিত, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সৃষ্টি হয়নি, তিনি জীবন পাননি, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে নির্ধারিত। এটাই আমাদের আকীদা। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি যখন শিশু ছিলেন, শিশুকালে তার সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, তার মধ্যে সহিহ রিওয়ায়াতে একটা খুব গুরুত্বপূর্ণ রিওয়ায়াত, আমরা খুব গুরুত্বপূর্ণ বর্ণনা পাই, যেটা তার সিনা চাকের ঘটনা, যেটা মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াতের মধ্যে আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু ছিলেন, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময়তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফাআখাযাহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, ফাসরাহু, তিনি তাকে মাটিতে ফেললেন, মাটিতে শোয়ালেন, ফাশাক্কা আন কলবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকটাকে চিরলেন, ফাস্তাখরাজাল কলবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকটাকে বের করলেন, এবং ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, এবং সেই কলব মুবারক থেকে একটা টুকরো, একটা গোস্তের টুকরো, একটা রক্তপিণ্ড বের করলেন। ফাকালা, এবং বললেন, হাদা হাজ্জু শাইতানি মিনকা, শয়তান মানুষকে যে জায়গা থেকে ধোঁকা দেয়, মানুষকে যে জায়গা থেকে গুমরাহ করে, এই টুকরোটা হচ্ছে সেই অংশটা। সুম্মা গাসালাহু ফি তিসতিম মিন যাহাবিন বিমাই জামজাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব মুবারকটাকে একটা সোনার পাত্রে জামজামের পানিতে ধুইয়ে দিলেন, এবং সুম্মা লামাহু, তারপরে সেই কলবটাকে ঠিক করে দিলেন, সুস্থ করে দিলেন। লামা শব্দের অর্থ হচ্ছে কোনো চোটকে, কোনো কেটে যাওয়া, ফেটে যাওয়া জায়গাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। সুম্মা আআদাহু ফি মাকানিহি,
তারপরে সে তার কলবটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকটাকে তার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হলো। তো এই রেওয়ায়াত যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, এই রেওয়ায়াত থেকে কি বোঝা যায় কার সঙ্গে এই ঘটনা ঘটে? এই ঘটনা, এগুলো আমরা বিশ্বাস করি এবং আজকে নয়, এটা আমরা বহুদিন ধরে পড়ছি। একজন রাসূল ছিলেন বলেই তো তার সাথে এই ঘটনাগুলো ঘটছে, তাই না? আবার একইভাবে আমরা যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা জানের সাথে প্রথম সফরে গেলেন শামের দিকে, সেই সময়তে বাহিরা রাহেবের সাথে তার যে ঘটনাটা ঘটেছিল, এই রেওয়ায়াত আমরা আজ থেকে বহু বছর আগে থেকে জানি। যে রেওয়ায়াতটা হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে 3620 নম্বর হাদিসে এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে কি ঘটেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে শামের দিকে বের হয়েছিলেন এবং কুরাইশদের বহু বহু সর্দাররা তাদের সেখানে ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিবি, যখন তারা বাহিরা রাহেবের কাছে পৌঁছালেন, হাবাতু, তারা সেখানে নিজেদের যে বাহন ছিল সেখান থেকে তারা নামলেন এবং তারা ফাহাল্লু রিহালাহুম, তাদের পশুগুলোকে ছেড়ে দিলেন তারা যাতে কিছু ঘাস পানি এগুলো খেতে পারে। তখন ফাখরাজা ইলাইহিমুর রাহেব, তখন উপাসনালয় থেকে রাহেব যে ছিলেন বাহিরা, তিনি বের হয়ে আসলেন এবং ওয়াকানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম, এর পূর্বেও মক্কার কুরাইশরা ওই রাস্তা দিয়ে বহুবার গমন করেছেন, কখনো সেই রাহেব নিজের উপাসনালয় থেকে বেরিয়ে আসেননি। ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাখাল্লালুহুমুর রাহিবু, কুরাইশরা নিজেদের পশুগুলোকে যখন ছেড়ে দিচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে যখন তারা সবেমাত্র এসে পৌঁছেছেন, সেই সময় রাহেব এসেই সমস্ত মানুষের মধ্যে যেন কাউকে খুঁজতে শুরু করলেন এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরলেন, যে হাত্তা জা ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে বললেন ক্বালা হাযা সাইয়্যিদুল আলামিন, এই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে বললেন, এটা হচ্ছেন সমস্ত সৃষ্টির সর্দার, হাযা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন যে সমস্ত সৃষ্টির প্রতিপালক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত রাসূল। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তখন ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, তখন কুরাইশদের সর্দাররা, কুরাইশদের মুরব্বীরা জিজ্ঞেস করলেন, মা ইলমুকা, আপনি কিসের ভিত্তিতে এমন কথা বলছেন? তখন তিনি বললেন, ফাকালা ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, আপনারা যখন ওই উপত্যকা ধরে এগিয়ে আসছিলেন, সেই সময়তে আমি দেখতে পেলাম প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাথর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিজদায় পড়ে যাচ্ছেন এবং ওয়ালা ইয়াসজুদানি ইল্লা লিনাবিয়্যিন, গাছ এবং পাথর নবী ছাড়া অন্য কারোর জন্য সিজদা করে না। এর সাথে সাথে তিনি আরো বললেন, ওয়া ইন্নী আরিফুহু বিখাতামিন নবুওয়াতি আসফালা বুতরুফি কাতিফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের নিচে যে খাতামুন নবুওয়াত আছে, আমি সেই খাতামুন নবুওয়াত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নিয়েছি, যে খাতামুন নবুওয়াতটা মিসলাত তুফাহাতি, একটা আপেলের মতো দেখতে। তো এই রেওয়ায়াত থেকে, আরো লম্বা রেওয়ায়াত আছে, দীর্ঘ আলোচনা হয়ে যাবে, আমি সংক্ষেপ করার জন্য বলছি। এই রেওয়ায়াত থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে ছিলেন, কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বাহিরা রাহেব তাকে নবী হিসেবে শনাক্ত করেছিলেন, চিহ্নিত করেছিলেন। এই রেওয়ায়াত আমরা আগে থেকে পড়েছি। তাহলে এই রেওয়ায়াত থেকে বোঝা যায় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নির্ধারিত ছিলেন, এবং তার মধ্যে এমন সমস্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছিল যে বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র নবীদের ক্ষেত্রেই ঘটে থাকে, যেমন মেঘ ছায়া করা, গাছের তার দিকে ঝুঁকে যাওয়া এবং পাথরের এবং গাছের তাকে সেজদা করা, এই সমস্ত জিনিসগুলো নবীদের সাথেই ঘটতো এবং তার সাথেও এই ঘটনাগুলো ঘটেছে। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগেও নবী ছিলেন। তো এখন এটাই হচ্ছে আমার আকীদা। আজকে একটা ছোট্ট ভিডিওকে সামনে নিয়ে এসে তারা চেষ্টা করছে আমাকে বিরক্ত করার, এটাই কারণ তারা নিজেরা নিজেদের জীবনে খুব একটা সুখ শান্তিতে নেই, এই জন্য চেষ্টা করছে অন্য কেউ যেন সুখ শান্তিতে না থাকে। তারা তাদের নিজেদের জীবনে একটা নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করা, নিরবিচ্ছিন্নভাবে নিজের কাজ করা, এই চিন্তা ভাবনাতে তারা নেই। তারা সব সময়তে পড়ে আছেন অন্য কি করছে, অন্য লোক কি বলছে, অন্য লোক কি চিন্তা করছে, অন্য লোকের ভাবনার মধ্যে কি আছে, এই নিয়ে তারা পেরেশান হয়ে আছেন। তারা চাইছেন যে আমিও তাদের মতো সেইগুলো নিয়ে পেরেশান হয়ে যায়। এই জন্য আজকে আমার একটা ছোট্ট কথাকে, যেটা আউট অফ কনটেক্সট আমি বোঝাতে চাইছি অন্য কথা, সেখান থেকে তুলে নিয়ে এসে এবং আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে একটা
ধারণা, একটা আমার ব্যাপারে জান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমি 40 বছর বয়সের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করতাম না। এটা খুব মানে দুঃখজনক, এটা খুব আফসোস লাগে আমার এই সমস্ত জিনিসগুলো দেখে। আমি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদের ইলম, তাদের আমলে বরকত দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে নিজের জন্য ইসলাম চর্চা করতে, নিজের ডেভেলপমেন্টের জন্য ইসলাম চর্চা করার তৌফিক দান করুন। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে এর আগেও আপনারা খুঁজলে পেয়ে যাবেন আমার বিভিন্ন ভিডিওতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবী বলে সম্বোধন করেছি। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ্য, বাংলাদেশের যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে সেখানে একটা কথা, যে বক্তা কিনা আলোচনা হচ্ছে সেই বক্তা একটা কথা বলেছেন যে 40 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না, কিন্তু আমি এই কথা কোথাও বলিনি। আমি সেখানে যে কথা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন 40 বছর বয়সে। এখানে আমার উদ্দেশ্য ছিল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আহকামে শরিয়াকে প্রচার করার দায়িত্ব পেয়েছেন, ইসলামকে প্রচার করার দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু তিনি নবী ছিলেন কখন থেকে? যখন থেকে তাকদীর লেখা হয়েছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্যান্য নবীগণ সুসংবাদ দিয়েছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন তখনও তাকে রাসূল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে যেগুলো রাসূলদের সাথে ঘটে। এটাই আমার আকীদা। আজকে এই বিষয়গুলোকে নিয়ে যারা মানুষের মাঝখানে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমার তাদের জন্য জাস্ট আফসোস হয়, আর অন্য কিছু নয়। আমি আশা করি আপনাদের সকলের কাছে এই ব্যাপারে আমার আকীদাটা স্পষ্ট করতে পেরেছি যে আমি বিশ্বাস করি, আরেকবার বলছি, আমি বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে তাকদীর লেখা হয়েছে তখন থেকেই তিনি রাসূল হিসেবে নির্ধারিত। এবং তিনি যখন শিশু ছিলেন তখনও তিনি নবী ছিলেন, তিনি যখন কিশোর ছিলেন তখনও তিনি নবী ছিলেন, তিনি যখন যুবক ছিলেন তখনও তিনি নবী ছিলেন, 40 বছর বয়স আসার আগে তখনও তিনি নবী ছিলেন, 40 বছরের পরে তখনও তিনি নবী ছিলেন। এবং 40 বছরে তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা একটা পার্থক্য আছে এখানে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন, বলেছেন ক্বাবলা আন আবআসা, আমি নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে, অর্থাৎ তার 40 বছর বয়সের আগের জীবনটা এবং তার 40 বছর বয়সের পরের জীবনটা, তার মধ্যে একটা পার্থক্য আছে। এবং সেই পার্থক্যটার কথাই আমি চিহ্নিত করতে গিয়ে এই কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন 40 বছর বয়সে। নাউযুবিল্লাহ, আমার কখনোই মুরাদ এমন ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে সাধারণ কাসাইরিন নাস, অন্য সকলের মতো আর 12 জনের মতো তিনিও ছিলেন না, এমন চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। আপনারা আমার জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।